তো সকলকে আর স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টারে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কি বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত নয় বা ওয়েস্ট বেঙ্গল টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত নয়। তো আজকের যে নিউজটা সেটা হচ্ছে একটা টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত, যেটা হচ্ছে কি মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশ শাসন স্কুল শিক্ষা বিভাগ এবং মধ্যপ্রদেশ প্রশাসন। তাহলে মধ্যপ্রদেশের 1 to 5 অর্থাৎ হচ্ছে পিআরটির জন্য কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। তো এই সম্পূর্ণ নোটিশটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তো তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো। এবং এর মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আদার্স স্টেট, ঠিক আছে, আদার্স স্টেটরা অ্যাপ্লাই করতে পাবে কি পাবে না সম্পূর্ণ বিষয়, এবং তার সাথে তার যে যোগ্যতা সেই যোগ্যতা এবং কবে থেকে বা ফর্ম ফিল আপ শুরু হবে এবং কবে থেকেই বা তার এক্সাম নেওয়া হবে, সম্পূর্ণ বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব। শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো। তো চলো বেশি না কোথাও আজকে যে বিষয় সেই বিষয়টা আমরা আলোচনা করি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মধ্যপ্রদেশ লেখা আছে অলরেডি, একটা যে শর্ট নোটিশ, সেই শর্ট নোটিশের মাধ্যমে বলা হয়েছে যে অনলাइन आवेदनपत्र भरने की तिथि 1 অক্টোবর থেকে 15/10/2024, অর্থাৎ মাত্র 15 দিন সময় দিয়েছে। অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হবে, লাস্ট ডেট হচ্ছে 15/10/2024 তারিখে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যাবে। পরীক্ষা যে প্যাটার্ন মানে পরীক্ষা যে সিস্টেমটা হবে, কোন অফলাইন সিস্টেম মোডে হবে না অনলাইন মোডে, তো সেটা বলে দিয়েছে যে অনলাইন পরীক্ষা পদ্ধতির সময় সারণী। তাহলে অনলাইন পরীক্ষায় কিন্তু অনলাইন বেসিসে কিন্তু পরীক্ষা না হবে, অর্থাৎ হচ্ছে সিবিটি মোডে। তারপর বলা আছে কি आवेदन पत्र में संशोधन करने की तिथि, তাহলে আবেদনপত্র সংশোধন करने की तिथि জবের থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে, তার থেকে 1 তারিখ থেকে শুরু করে 20 তারিখের মধ্যেই কিন্তু কারেকশন করা যাবে। কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 15 তারিখ, অর্থাৎ 15 তারিখের পর মিনিমাম আর 5 দিন কিন্তু সময় দেওয়া হয়েছে কারেকশন করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে মোটামুটি যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে ফর্ম ফিল আপের স্টার্টিং টাইম হচ্ছে বা স্টার্টিং ডেট হচ্ছে 1/10/2024 থেকে হচ্ছে 15/10/2024, এবং পরীক্ষা হবে কিসে অনলাইন মোডে, অর্থাৎ সিবিটি মোড। এবং সংশোধন করা যাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো 1 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, তারপরে যেটা বলা হয়েছে আর একটা বিষয় যে সম্ভাবিত পরীক্ষা তিথি যেটা বলা হয়েছে, এইখানে যদি একটু জুম করে যায়, তো এখানে যেটা বলা হয়েছে কি যে পরীক্ষার যে সম্ভাবিত তারিখ অর্থাৎ টেন্টেটিভ ডেট সেটা হচ্ছে কি 10 নভেম্বর। তাহলে মোটামুটি সময় থাকছে কতদিন, 15 তারিখে যদি 20 তারিখে যদি ধরি যে 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট, 20 আর এছাড়া 11 মানে হচ্ছে 21 দিনের মতো সময় থাকছে। ঠিক আছে, 20-21 দিনের মতো, তাহলে 20 ডেজ সময় থাকছে কিসের জন্য, এই মধ্যপ্রদেশ যে পিআরটি অর্থাৎ 1 to 5 জন্য যে প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু টোটাল 20 দিন সময় থাকছে। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে পরীক্ষা কি পালি, পরীক্ষা হচ্ছে দুটো পালিতে হবে, অর্থাৎ একটা প্রথম হবে দ্বিতীয়। তাহলে প্রথম যে পালিটা হবে সেটা হচ্ছে কি সকাল 7টা থেকে 8টা পর্যন্ত, সকাল 7টা থেকে 8টা পর্যন্ত হচ্ছে কি এটা রিপোর্টিং টাইম। ঠিক আছে, পরীক্ষা শুরু হবে সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত, অর্থাৎ টোটাল 2.5 ঘন্টা সময় থাকছে। ঠিক আছে, দ্বিতীয় পালি থাকছে 12:30 থেকে 1:30টার মধ্যে হচ্ছে রিপোর্টিং টাইম, 2:30 থেকে 5টা পর্যন্ত থাকছে কি পরীক্ষার সময়টা। ঠিক আছে, এবারে কী কী বিষয় লাগছে না, প্রাথমিক শিক্ষা के लिए संयुक्त पत्रता परीक्षा বৈধতা আজীবন रहेगी। তাহলে যে পত্রতা পরীক্ষাটা হবে মধ্যপ্রদেশে, এই যে সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেট কিন্তু চিরকাল কিন্তু বৈধতা পাবে। এবং সেটা বলা হয় যে कि प्राथमिक शिक्षा पत्रता परीक्षा वर्ष 2020 में पत्र अभ्यर्थी को पुनः पत्रता परीक्षा में सम्मिलित होने की आवश्यकता नहीं है। যারা 2020-তে পরীক্ষা দিয়েছিল সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে যে তাদেরকে পুনঃ কিন্তু পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, সেই বিষয়টাও কিন্তু বলে দিয়েছে। তো যেহেতু এই বিষয়টা অন্য রাজ্যদের ক্ষেত্রে কি বলা হয়েছে না বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টা বলছি, তো সকলে একটু ধৈর্য ধরে থাকো। তারপর কি বলা হয়েছে 2 নম্বর যে शिक्षक की रिक्त पदों पर नियुक्ति हेतु विभाग द्वारा विज्ञापन जारी कर चयन परीक्षा आयोजित की जाएगी। पत्रता परीक्षा में वही अभ्यर्थी को शिक्षक चयन परीक्षा में सम्मिलित होना होगा। नियुक्ति के लिए विज्ञापन एवं प्रक्रिया राज्य शासन के आदेश द्वारा
বিনির্দিষ্ট কিয়া জায়গা। তাহলে যখনই পরীক্ষাটা হবে, যারা এই পত্রতে পরীক্ষায়, ঠিক আছে, যারা হচ্ছে এমটেট, ঠিক আছে, কোথাও যদি বলি যে আমরা এমটেট পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে, তারাই কিন্তু যখন নিয়োগ করার সময় যে নোটিফিকেশন প্রকাশিত হবে সেই পরীক্ষায় কিন্তু তারাই শুধুমাত্র বসার অগ্রাধিকার পাবে। যেটা আর কি আমাদের বিপিএসসি হয়ে থাকে, ওয়েস্ট বেঙ্গল, সব ক্ষেত্রে সব রাজ্যে একটা টেট হয়ে থাকে, সেই টেটের মতনই কিন্তু এখানেও বলা হয়েছে। তারপর কি বলা হয়েছে, পরীক্ষার যে সেন্টারগুলো হবে কোন কোন জেলাতে, সেটা হচ্ছে বালাঘাট, ভোপাল, গোয়ালিয়র, ইন্দোর, জব্বলপুর, তারপর হচ্ছে খন্ডবা, তারপর হচ্ছে নিমচ, তারপর হচ্ছে কি নিমচ, তারপর রতলাম, রিবা, সাগর, সতনা, সিধি এবং উজ্জয়ন। তাহলে এই কতগুলো শহরে কিন্তু এমটেট পত্রতা পরীক্ষা 1 সেই পরীক্ষা কিন্তু নেওয়া হবে। এবং আবেদন করার যে প্রসেস বা কোন ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। কী বলা হয়েছে, आवेदनपत्र भरने की प्रक्रिया एवं महत्वपूर्ण निर्देश যেটা হচ্ছে কি পরীক্ষা विस्तृत नियम पुस्तिका मंडल का वेबसाइट पर www.esb.mp.gov.in पर उपलब्ध रहेगी, जिसमें उल्लेखित अर्हता नियम शर्तों अन्य सम्मत जानकारियों का अध्ययन करके आवेदन पत्र भरा जाएगा। তাহলে ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেরা কিন্তু নিজেদের কোয়ালিফিকেশান এবং যার যোগ্যতা এবং সব কিছুই কিন্তু তথ্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ যে ফুল নোটিশ আছে সেই নোটিশে কিন্তু দেওয়া থাকবে। তারপরে কিন্তু আবেদন করতে বলা হয়েছে, ঠিক আছে। যেটা বললাম ওয়েবসাইট যেটা বলা আছে এখানে যে www.esb.mp.online.gov.in সেটা বলা আছে। এবং তার সাথে বলা হয়েছে কি পরীক্ষা শুল্ক, মানে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপের জন্য কত কি পয়সা লাগবে বা অ্যামাউন্ট লাগবে। তো অনারক্ষিত অর্থাৎ হচ্ছে ইউআরদের জন্য লাগছে 500 টাকা। কেবল মধ্যপ্রদেশকে মূল নিবাসী অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি, অন্য পিছড়া বর্গ এই সকল ছাত্রদের বা अभ्यर्थीদের লাগছে 250 টাকা। তারপর যে ऑनलाइन आवेदन कियोस्क के माध्यम ऑनलाइन भरने वाले अभ्यर्थी हेतु एमपी ऑनलाइन का पोर्टल शुल्क हो 60 रुपये। अतिरिक्त रजिस्ट्रेशन पिटिशन यूजर में मध्य प्रदेश लॉगिन कर फॉर्म भरने के लिए 20। तो एक कथा बोलते गেলে লাগছে ওভারঅল 500 মানে 600টা মতন কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু লাগছে, ঠিক আছে। তারপর যে বিষয়টা বলা আছে আরও বিশেষ নির্দেশ এটা দিয়ে আছে এখানে, সম্পূর্ণ বিষয় কিন্তু এখানে বলা আছে। এবারে সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে কি এগুলো কিন্তু তো পরের ক্ষেত্রে কিন্তু জানানো হবে। তো সব থেকে মূল বিষয় যেটা হচ্ছে যে এই যে এমটেট যে পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে, এমটেট যে পরীক্ষাটা হবে, তো এই ফর্মটা অন্য রাজ্যরা অ্যাপ্লাই করতে পাবে কি পাবে না। তো প্রথমত বলি এই ফর্মটা সকল রাজ্যের জন্যই কিন্তু ভ্যালিড, ঠিক আছে। তাহলে এই ফর্মটা ফিল আপ করতে সবাই পাবে। তো এর যোগ্যতা কি, এর যোগ্যতা আমরা সকলে জানি যে 1 to 5 জন্য অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে লাগবে কি ডিএড, আমাদের লাগছে কি ডিএড, তার সাথে 12 পাস, ঠিক আছে, 12 পাস, এটা আমরা সবাই জানি। তাহলে প্রথম প্রশ্ন আসছে কি যে বিহার প্রথম প্রশ্ন হচ্ছে কি যে অন্য রাজ্যের পরীক্ষার্থীরা এই ফর্মটা অ্যাপ্লাই করতে পাবে কি পাবে না। প্রথমত যেটা বলা হলো যে এই ফর্মটা কিন্তু সকল রাজ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পাবে, সকল রাজ্যের পরীক্ষার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পাবে। এবং তার যোগ্যতা আমরা সবাই জানি যে প্রাইমারির জন্য অ্যাপ্লাই করতে গেলে আমাদের লাগে ডিএড, তার সাথে হচ্ছে কি 12 পাস। তাহলে এই দুটো যোগ্য যদি থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এবার আসছি মূল বিষয় যেটা হচ্ছে কি সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন। প্রথম বলে রাখি সিটেট যে সিলেবাস সেই সিলেবাস অনুসারেই কিন্তু এই পরীক্ষার প্যাটার্নটাও কিন্তু করা হয়েছে। সেটা কি কি আমরা সবাই জানি সিটেটে কিন্তু আমাদের টোটাল 150 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে কত 2.5 ঘন্টা। আমরা কিন্তু একটু আগে দেখাইলাম এই নোটিশে যে 150 নম্বরের পরীক্ষা হয়, 2.5 ঘন্টা সময় থাকে, অর্থাৎ 150 নম্বর পরীক্ষায় 150 মিনিট সময়। কি কি থাকে 150 নম্বরের মধ্যে, সেটা থাকে প্রথম যে সিডিপি হচ্ছে 30, তারপর হচ্ছে কি ইংলিশ 30, তারপর হচ্ছে কি হিন্দি অথবা ইংলিশ অথবা সংস্কৃত যেটা করে সবাই সেটা থাকে 30, ইভিএস 30,
আর থাকে ম্যাথ, ম্যাথ হচ্ছে 30। ঠিক আছে, এই হচ্ছে সিলেবাসের প্যাটার্ন। তো এইখানে যেটা বলা হলো, এটা ইংলিশ বলতে এখানে ল্যাঙ্গুয়েজ 1, এটা ল্যাঙ্গুয়েজ 1 আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 30, ল্যাঙ্গুয়েজ 2 30, ম্যাথ 30, ইভিএস 30, সিডিপি 30। এই হচ্ছে ব্যাপার। এই ছিল তার সিলেবাস সম্পূর্ণ প্যাটার্নটা, নাম্বার প্যাটার্ন এবং সিলেবাসটা সবাই জানি আমাদের। ইভিএস এর ল্যাঙ্গুয়েজ আমরা সবাই জানি, সিডিপি এর ল্যাঙ্গুয়েজ, ম্যাথেরও ল্যাঙ্গুয়েজ। তো এবারে মূল বিষয় সেটা হচ্ছে, একটা বিষয় হচ্ছে কি কোয়ালিফাই কত, কত প্লেয়ার কি কোয়ালিফাই করা যাবে। তো সিটেটে যে ধাঁচে যেহেতু পরীক্ষা রয়েছে, সেম একই প্রসেস এখানেও, একই প্রসেস। এখানে কোয়ালিফাই করার জন্য জেনারেলদেরকে অর্থাৎ ইউআরদের জন্য 60%, এর জন্য 60%, এবং যে সকল ক্যাটাগরি আছে এসসি এসটিদের ক্ষেত্রে 55%। এই হচ্ছে কোয়ালিফাই করার নেচারটা। তো এই বিষয়টা আমরা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। তো তোমরা অবশ্যই কিন্তু যারা যারা এলিজিবল থাকবে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দিও, আর এবং অফিসিয়াল লিঙ্ক কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু রেখেবো। ঠিক আছে, এবং তার সম্পূর্ণ নোটিশ বা ফুল নোটিশ আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো চলো পরবর্তী কোনো নিউজ পেলে আমরা অবশ্যই কিন্তু নিয়ে আসবো।